बार भी मना आ गए हुजूर, एक मोहब्बत आ गए हुजूर, गए जश्न ईद बार भी मना आ गए। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। মেয়েরা আমার মা যারা শুনছেন আমার ওয়াজ, আগে মেয়ে জন্ম নিলে তাদেরকে বড় কলঙ্কিত করত এবং মেয়ে হলেই মাটি খুঁড়ে মানে বালু সরিয়ে জিন্দা তাকে পুঁতে দেওয়া হতো। তাই বলছে मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो। कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर आ गए। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर, गए आ गए हुजूर। ख्याल करें, माल दर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। क्यों क्या बोलती चली? माल जर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। या नबी একটু কাছে আসুন, পার্ট হয়ে যাচ্ছে, সম্ভব না। একটু কাছে আসেন বাবা, প্রতিদিনের হালাত আর আওয়াজের অবস্থাও বুঝতে পাচ্ছেন। আমি জানি আপনারা ভালোবাসেন বলি এসেছেন, আর ভালোবাসা আছেই বলে আসা যাওয়া থাকবে ইনশাআল্লাহ। একটু মহাব্বতে ইয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब या रसूल अल्लाह, तुमी जे नूरे ते पयदा, সেই নূরে तमाम जहान पयदा। তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী কলেমায় আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে
সালাম। কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম। হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদামন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত মদিনার। আহা পশ্চিম এটা তো এইরকম কোনাকোনি আমার নবীর রওজা, মদিনার পানে চাহিয়া কাদি গো গজল গাহিয়া, দিও গো নবী পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله. আব্বা আব্বা আমার সোনা মানিক, আপনারা যারা আজকে জালসায় এসেছেন, এই নবী দিবস উপলক্ষ করে জালসা করা ভালো না খারাপ? প্রমাণ কই? তাহলে প্রমাণ আমি আগে দেনেই, তারপরে যদি মন চায় তাহলে বলবেন হুজুর আপনার কথা ঠিক, আর যদি মনে করেন যে না প্রমাণ পাইনি তাহলে মনে করবেন বেঠিক। কারণ আমিনুদ্দিন তার দলিল না, আমিনুদ্দিন দলিল কি? কোরআন হাদিস ইজমা কিয়াস শরিয়াতের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা এখন আমার নবী জন্ম নেবে, এটা তৌরাত, জবুর, ইনজিল, বাইবেল, ত্রিপিটক, গীতা, কুরআন সমস্ত কিতাবে আছে।
আবু লাহাব শুনেছে 12ই রবিউল আউয়ালে আসবে, যেমন গীতায় আছে শিল্পকল্পের 12 তারিখে কলকি অবতার হয়ে উষাকালে আগমন করবেন, যিনি পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রবাহুল গীতা। গীতায় লেখা, মানে প্রভুর যে দাস হবে সে হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থই হলো আল্লাহর দাস। জোরে বলেন। মায়ের নাম হবে, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি অর্থ মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম লেখা আছে আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলেন। আব্বা, এখন আমার নবী যে 12 তারিখে জন্ম নিবেন, ফলকে নজারো জমি কে बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। কষ্ট খুবই, গলা চলছে না, কয়েকদিন শরীর খারাপ, এই গলার এই ট্যাবলেট খেয়ে খেয়ে চলছে, বুঝলেন? একটু আওয়াজটা ক্লিয়ার করে। ফলকে নজারো জমি কে बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए। हुजूर आ, सुभान अल्लाह, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलके नजारो, মাইক ম্যান চালাক, এবার সুন্দর করছে, এরকমই তো করতে হয়, দেখেছেন? ফলকে নজারো জমি কে बहारो सब ईद मनाओ हुजूर आ गए। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो सब ईद मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। अरे कज को लाओ, अरे बादशाह, अरे कज को लाओ, अरे बादशाह, सर को झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर है, हुजूर। অপারেটরটা খুব ভালো, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। এরকম ভাবে আওয়াজ রাখলে আমারও সুবিধা হয়, কারণ কষ্ট করা মানুষ তো প্রতিদিন। কালকে যাব কলাঘাট, তাহলে বুঝতে পারতেছেন, তারা এরকম বলবে সালা দুধ চালা, আমারও তো দরকার। যাই হোক বাবা, এখন দলিল, আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে বলে, দেখো মোহাম্মদ দুনিয়ায় আগমন করবে, তো মোহাম্মদ আগমন করার সংবাদ যদি তুমি আমায় দাও তাহলে আমি তোমাকে মুক্তি দেব। সুবহানাল্লাহ। দিন রাত সুয়াইবা আপনার বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন নবী আসবে। সুবহানাল্লাহ।
12ই রবিউল আব্বাল শুবে সাদিকে জামহুর উলামা বলেছেন 12ই রবিউল আব্বাল। নবীর জন্মতেও কিন্তু মতভেদ আছে। কে বলেছেন 9 তারিখ, কে বলেছেন 1 তারিখ, কে বলেছেন 27 রজব, আবার কে বলেছে 8 তারিখ, কে বলেছেন 12ই রবিউল আব্বাল। তো জমহুর উলামায়ে কেরামের মত হলো 12ই রবিউল আব্বাল। জোরে বলেন। যাই হোক, 12 তারিখে যখন নবী আসলেন, এই সংবাদটা দাসী গিয়ে আবু লাহাবকে বলছে, আবু লাহাব, মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে। এই সংবাদ শুনে আবু লাহাব আনন্দে, কি আনন্দ, যে এবার আমি শত্রুতা করতে পারবো, ওকে মারবো, মেরে ফেলবো। শুধু মারিনি বাবা, কত আঘাত করেছে। আপনি জানেন না ইসলাম ইতিহাস, আমার এই চ্যানেলগুলো খুলে দেখবেন, এ রবিউল আব্বালে কত কষ্ট আমার নবীকে দিয়েছে। আপনারা শুনতে পাবেন, মাজুরিয়া টিভিতে পাবেন, এসো জীবন গড়ি চ্যানেলে পাবেন, আলে পাক চ্যানেলে পাবেন, দরবার শরীফ টিভিতে পাবেন। এগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেল খুললে। এবার আমি অনেকটাই রাসূলে পাকের কষ্টের কথা বলেছি, কথা বুঝেছেন। আর আমি যদি এখন শুরু করি তো বড় সময়, এজন্য এখন আবু লাহাব দাসীকে এই হাতের আঙুল দিয়ে ইশারা করে বলছে, যা, তোকে মাপ দিলাম, মানে আজাদ করে দিলাম। এই সোমবারের দিন আবু লাহাব হিংসা মনে দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে সোমবারের দিন যখন আসে, আবু লাহাব এই আঙুলটা চুষে 1 সপ্তাহের খাবার একদিনে খেয়ে ফেলে। এ কোরআন বলছে, কোরআন, আমিনুদ্দিন না। তাহলে 1 সপ্তাহ থেকে পিপাসিত, 1 সপ্তাহ থেকে ক্ষুধার্ত, জাহান্নামী আযাবে ভুগতেছে, সোমবারের দিন আসলেই, যেদিন আমার নবী এসেছেন দুনিয়ায় সে বারটা সোমবার, ওই সোমবারের দিনে আঙুল চষে আর খাবার পায়, পিপাসা মিটে যায়। আমি বুঝাতে চাচ্ছি, আবু লাহাব শত্রু নবী, সে যদি দাসী সুয়াইবিয়াকে হিংসা মনে আজাদ করে শান্তি পায়, তা আমাদের মধ্যে তো আমরা কেউ নবীর দুশমন নাই। তা আমরা যদি 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা ব্যয় করি, তো আমরা কবরে গিয়ে লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? কথা বলেন। দুশমন যদি লাভবান হয়, তাহলে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? লাভবান হব ইনশাআল্লাহ। এজন্য আমার কমিটির ভাইরা বড় টাকা পয়সা খুব শর্ট হয়ে আছে। আপনাদের নগদে কেউ মনে করেন 1000 টাকা দেব, 500 টাকা দেব, আমার নবীর মোহাব্বতে জাশনে জুলুসে আমি বড় খুশি হব, তাদের জন্য দোয়া করব। যে হাত দিয়ে কাবা ধরেছি সে হাত দিয়ে আজকে দোয়া করে যাব। এমন কেউ নাই মায়ের নামে বাপের নামে 1500 টাকা দেবেন নগদে? নগদে 200, 500, আপনারা যে যেমন পারেন, কেউ 100 যেমন পারে, জোর নেই, নবীর মোহাব্বতে এখানে দিয়ে যান। 100 করে টাকা দেওয়ার মতো লোক নাই, 500 করে টাকা দেওয়ার মতো নাই। একটু মায়া করেন বাবা, কত টাকা কত দিকে দিচ্ছেন। দেখেন আমার ভাইজান আসছে, সুবহানাল্লাহ। এই টাকা নাও, কমিটির ছেলেরা দেখো কারা কি দেবে, দেখো সবাই তো আসতে পারবে না। হ্যাঁ, ভিতরে যান, ভিতরে যান, আপনারা সবাই আসতে। ওই দেখেন আমার আর এক বাপজি 100 টাকা, এক বাপজি ভেতরে যান, ভিতরে যান, সুবহানাল্লাহ, ভিতরে যান, দেখেন সবাই দেবে, সবাই দেবে। আমি দোয়া করব আপনাদের জন্য বাবা, অতি কষ্ট করে আমি বক্তব্য রাখছি আর আপনারা মোহাব্বত করে শুনছেন। তা আমি আশায় আমার কথায় ব্যথা পেয়েছেন বলে মনে হয়, আমি আপনাদের ব্যথা দিয়ে ফেলেছি মনে হয় না। যদি ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন, হতেও পারে এটাই আমাদের জীবনের শেষ দেখা, নাকি বলেন? আব্বা আমার 200, 100, 500, 50, যার কাছে যা আছে, যার কাছে যা আছে সে তাই দেয়। 10 টাকা আছে 10 টাকা দেন, 20 টাকা আছে 20 টাকা দেন, যা আছে দেন, বঞ্চিত হবেন না। কথা বুঝেছেন? যা আছে তাই দেন। আমার আম্মাদের দিকে যাও, এই কমিটির ছেলেরা যাও, চলে যাও। এই খুচরা পয়সা আমার কাছে 120 টাকা আছে, আমু দিলাম, তোমাদের সঙ্গে আমিও শামিল হয়ে গেলাম। যদি আপনাদেরটা কবুল হয় তা আমারটাও হয়ে যাবে। যাও মায়েদের দিকে যাও, দেবে, যাও দেবে, যাও।
সবাই দেন, সবাই দেন, যা আছে তাই দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, আপনি ইচ্ছা। মায়েদের দিকে যান, আমার মায়েরাও দেবে। সত্যি ভাবাগাছির লোক, বড় প্রেমিক লোক। আমি ইতিপূর্বে মানে দুবার এসেছি বলে মনে হয় নাকি, এখানে এইটা দিয়ে দুবার, আগে একবার এসেছিলাম। এই দেখেন এখানকার লোক বড় প্রেম করে, আমি জানি এখানকার লোক মহব্বতী লোক, দেখেছেন? জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারী তাকবীর। 10 টাকা দেয় তার জন্য তাকবীর, 1 টাকা দেয় তার জন্য তাকবীর। জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাতে উত্তর কি হবে? ইয়া রাসূলুল্লাহ। আর যেই বলবো নারায়ে বেলায়াত, উত্তর কি হবে? ইয়া ওলি আল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। নারায়ে বেলায়াত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তোমার বান্দা বান্দি 10, 20, 50, 500, 100, 200, 300 যে যেমন পারে দান করে দেয়। আল্লাহ দানকে কবুল করে নেন, মনের বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ কার জানি না ঘরে কে মারা গেছে, আল্লাহ শ্বশুর শাশুড়ি মাতৃপিতৃ, আর এক ব্যক্তি 500 দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আরো বাপ মা দাদা দাদি নানা নানি গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাদের নামে দান করে যায়। আমি আমিনউদ্দিন আজ দোয়া করব, আল্লাহ তাদের কবরে আযাবকে maaf করে দেন। বাবা আপনারা যারা আছেন, আমি জানি আপনারা দিলে মানুষ। আমরা এত সুন্দর মসজিদ হচ্ছে, আমি মসজিদটা একটু দেখছিলাম, বেশ লম্বা চওড়া মসজিদ। আল্লাহ আপনাদের দ্বারা যেন সুন্দর করে মসজিদটা তৈরি করার তৌফিক দেয়, জোরে বলি আমিন। আল্লাহ দুটো বাচ্চা দিয়ে গেছে, কেউ 50, কেউ 100, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ সবার গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা चलो दयारे नबी की जानिब दरूद सजा सजा कर चलो। ওই তো মায়ের আদেশ নাকি, কোন গজলটা শুনলেন? পুরানো দিনের একটা গজল, তাহলে যে কোনো একটা বললি হবে নাকি বলেন? পুরানো দিনের গজল। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। চলবে এটা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? ওগো কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলে? আহা কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাছে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া আল্লাহর কাছে, করবে দোয়া আল্লাহর কাছে,
বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলী বক্সর মা সাহারন বিবি নতুন মসজিদ হচ্ছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আপনাদের আওয়াজে কি জোর নাই? নারে তাকবীর, যত ভলিউম সব দেন। নারে তাকবীর, নারে তাকবীর। এইবার মনে হচ্ছে ভাবাগাছিতে জালসা হচ্ছে, কারণ আপনি আমার দিকে খেয়াল করছেন, তা আমি এদিকেও খেয়াল করছি। দূর থেকে জোর দিচ্ছি যাতে আপনার অসুবিধা না, কারণ অপারেটর বক্তা দুটো যদি সমান চলে তা কেউ কারো ক্ষতি হয় না। কথা বুঝেছেন বাবা? তো 10,000 টাকা একজন মা দিচ্ছেন। আমার একটা আব্বা হবে না যে 10,000 টাকা দিবে মসজিদে? মায়েরা তো আগিয়ে গেল। হ্যাঁ গো, আব্বারা হবে না একজন মসজিদের জন্য 10,000 দেবে? কত টাকা কত দিকে দেন মসজিদে দেওয়ার জন্য? হাজী সাহেব, যারা দুনিয়ায় মসজিদে দেয়, আখেরাতে ঘর তৈরি করে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এমন কেউ নাই যে আপনিও 10,000 দিতে পারেন? একজন পুরুষ আমার এক মা দিয়েছেন। আমার ওই টাকা কারা দিয়েছে? মায়েরা দিয়েছে। দেখি রুমালটা আমার দিক দাও। 50% মায়েরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দেখেন আমার মায়েদের টাকার মধ্যে আছে, আপনাদেরও টাকা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, যদি বলেন আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, আর বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা লা খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, ভবা গাছে অলি গলিতে, ভবা গাছে অলি গলিতে, কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের কিসের বাগান? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীর ওই গলিতে।
अल्लाह नूर तजल्ला चमकाए पिया गलिते भवा गाছের ওই গলিতে बज में नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रोज़ा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा गया नबीर नाम रोज़ा फूलेर बागान नजदी वहाबी नबी दुश्मन जारा नजदी वहाबी केमने जाबी दयार नबीर सामने मुख देखाबी केमने नजदी वहाबी केमने जाबी दयार नबीर सामने मुख देखाबी केमने केनो তুই তো জাহান্নামে যাবি তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান ओली गलीते भाबा गासी ओली गलीते कोई न धूमो धाम रोज़ा फूलेर जोरे बोलेन ना सुबहानाल्लाह আল্লাহ এই ভাবা গাছের মাটিতে তোমার প্রেমিকরা যারা আছে এদের সকলকে তুমি পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা অনেক কথা বললাম আপনারা অনেকে অনেক কিছু দিয়েছেন সবাই সূরা ফাতিহা 3 বার পড়ুন 10 বার কুল হুয়াল্লাহ পড়ুন 11 বার দরুদ শরীফ পড়ুন বাবাজি আমার আপনি বুঝতে পারছেন না 2 ঘন্টার বেশি বক্তব্য দেওয়া সম্ভব নয় আর শরীরটাও ভালো না বাবা এ তো 2.5 ঘন্টা হয়ে গেছে 2.5 ঘন্টা পার হয়ে গেছে সম্ভব না আপনারা চাইবেন কিচ্ছু করার নেই আমি বেঁচে থাকলে আরো প্রোগ্রাম করতে পারবো আর মরে গেলে সম্ভব না কোন গজল হবি তো শুনছো ওয়াল্লাহ এদের মনে নাই তাহলে মনে যদি না থাকে তো কি উর্দু বাংলা অনেক না জামানা দিও না ওইটাই হোক ওইটাই বলবো একটু তাকবীর দেন তো জোরে আপনাদের মধ্য থেকে একজন উঠে আল্লাহ নারায়ে রিসালাত ইয়া নারায়ে হায়দারি আপনি বলেন নারায়ে হায়দারি মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে হায়দারি আসলে সব জানে কিন্তু আমাদের তো শিক্ষা নাই আমরা বক্তারাই খারাপ আপনাদের শেষ করে ফেলেছি নাকি বলেন আপনাদের কোনো দোষ না আমরাই খারাপ আমরা যদি সত্যি আপনাদের সঠিক পথটা দেখাতাম তাহলে এত কি দলাদলি হইতো সুবহানাল্লাহ জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লাল নাই তুলনা মা গো তোমার লাল নাই তুলনা মেঘে বাতায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় রানী বদনে হাওয়া চলে শানে খেজুর পাতায় হিলায় শাপরা মা গো তোমার লাল নাই তুলনা জোরে বলো মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ রাত খেলে না তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো আরো জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা হয় তার গাড়ি আর সে আচন জাহান হেলে না তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে আমেনাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে আমেনাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় যাবো মিশরনে থাকবে মোদের শানে যাবো মিশরনে থাকবে মোদের শানে কোথায় আছে লাল বলো না তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা 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 জোরে বলো না নবী তুলনা আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই জানেন আমার নবীকে কেমন বানিয়েছেন আল্লাহ আমার সকলকে যেন সেই নবীর মুহাব্বত অন্তরে গাঁথার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন সূরা ফাতিহা শরীফ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারক এখানে বসিয়ে দুয়ার সময় নয় আপনি এখন দেন দুয়ার সময় মন থাকে আলাদা হ্যাঁ 21 খতম দেখেন দুয়ার সময় যদি আপনি দেন তাহলে ধরেন আল্লাহ পাবো কি পাবো না অনেকে বলবেন অনেকে বাচ্চাদের আল্লাহ মানে আছে কিনা মাল যেমন একটা কথা বলি আপনাদের ভালো আমি দেওয়া হয়ে গেলে দোয়া করবো দোয়া 2 মিনিট হোক যেন মন থেকে ঠিক না ওই 1 ঘন্টা দোয়া করে লাভ নাই একটা দোয়ার কথা বলি শোনেন একজন লোক মাছ কিনে মসজিদের ওই দেওয়ালে সাইকেল হেলান দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে এখন জোহরের নামাজ পড়তে গেছে তা হুজুর এবার শুরু করে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ সকলকে চাকরি সেবা দিন দোয়া শুরু করিস তার দোয়া শেষ হচ্ছে বুঝেছেন তো সবাই বলে আল্লাহুম্মা আমিন আর ও শুধু বলে পৌঁছিয়ে গেল যে
সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর শুধু উঁচিয়ে যাচ্ছে, মানে দোয়া শেষ না করলে তো বাইরে থাকতে না। আর ঠিক এরকম অবস্থা দেওয়া শেষ না হলে আমি দোয়া শেষ করতে পারছি না, বুঝতে পেরেছেন? উঁচিয়ে গেল যে এই করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে। তার দেখতেছে মাওলানা দোয়া শেষ শুরু করেছে, এ দোয়ার বেগ আছে, তা বলে থাকতো দোয়া, আমি বাড়ি গেলাম। তো দোয়া ওখানে রেখে ও সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে মাছটাকে বিবিকে দিয়েছে, বলে লে তুই ভালো করে বেঁচে বুঝে ঝোল কর, আমি আসছি। কোথায় যাচ্ছে এতক্ষণ পরে কি আমার কোথায় যাচ্ছে? তা দিচ্ছে দোয়া রেখে আইসি। এখন এখন ওই আবার এসে থাকে, এখন দোয়া চলছে। এবার ও হাত তুলেছে, সবাই বলে আল্লাহু আমিন, আর ও যত পারো কর, যত পারো চালা। এরকম ভাবনা, ও দোয়া করে লাভ নাই। দোয়া অল্প হোক তবে সেটা হৃদয় পাতে হয়, কারণ আল্লাহ বেশিকে ভালোবাসে না, অল্পর মধ্যে মহাব্বতকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের সকলকে খুব শক্তি দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ বিন হারুন বলে একজন ব্যক্তি ছিলেন, মায়ের বড় জরুরি ছিলেন, কিন্তু তার বিবির কথায় বড় অপরাধ করে ফেলেছে। ঘটনাটা এরকম ভাবে এসেছে, আল্লাহর একজন ওলি হযরতে বাইসি গোস্তামি রাদিয়াল্লাহু তাআলা, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন মুজাদ্দিদ ও মুস্তাহিদ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কারণ উনি হজ করতে গিয়ে দেখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এবছর কার হজ আপনি কবুল করেছেন? আল্লাহ পাক জানান, বাইজিদ সবার হজ কবুল করেছি, শুধু একজনের জন্য। বাইজিদ গোস্তামি বলেন, আল্লাহ অপরাধটা কি আপনি হজ কবুল করেন না? অপরাধটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, তার নাম মুহাম্মদ বিন হারুন, পাহাড়ের নিচে হাত পা ছোট অবস্থায় পড়ে আছে, তার কাছে গিয়ে জানো আল্লাহর ওলি বাইজিদ টুক 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 করে চলে আসেন পাহাড়ের নিকটে। এসে দেখে সত্যি একজন হাত পা ক্ষত অবস্থায়। নিকটে যাওয়ার আগেই বলছেন, বাইজিদ চলে যান, কাছে আসবেন না। উনি তখন বললেন, আল্লাহ জীবনে দেখা হলো না, আমার নাম বাইজিদ জানলো কেমন করে? নিশ্চিত আল্লাহ প্রিয় বান্দা হবে, তবে হজ কবুল হয় না, অপরাধ কি জানার দরকার। নিকটে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই অপরাধটা কি তোমার? বলে, ভাই জিজ্ঞাসা করবেন না, আমি বড় অপরাধী দুনিয়ায়। অপরাধটা কি? অপরাধ হলো এই, আমার মা আর আমার স্ত্রী দুইজন একদিন ঝগড়া বেঁধেছে সংসারের কোনো কারণ নিয়ে। কি হয়েছে? মা আর বিবিতে ঝগড়া শুরু হয়েছে। আমি ছিলাম বাড়ির ভিতরে, আমার সহ্য হলো না, দেখলাম আমার মা একটু বৌমার প্রতি অতি চড়াও হয়েছে, গরম হয়েছে, আমি সইতে পারিনি। আমি আমার বিবির মোহে পড়ে আমার মাকে যাই একটা ধাক্কা দিয়েছি, আমার মা পড়ে গিয়েছে, আর জমিনে পড়ে আল্লাহ তারে হাত তুলে বলে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন যেন জাহান্নামী হইয়া যায়। আয় বাইজিদ, আমার মায়ের দোয়া যাবে আল্লাহ তারে কবুল হইয়া গেল। আমি বড় অসহায়, মায়ের দোয়া কবুল হয়েছে, আমার বিশ্বাস মায়ের দোয়া কবুল হয়, তাই আমি আমার মায়ের পা দুটি ধরি, বলি, মা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর জীবনে করবো না। মা আমার আবার দুটি হাত তুলে বলে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ও যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। ও বাইজিদ, মায়ের দুটি
দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের দুয়ার বরকতে আপনার নাম বাইজি সেটাও আমি জানি, কিন্তু আমি একবার মাকে ধাক্কা দিয়েছি বলে আজ 26 বার আমি কাবা তওয়াফ করে হজ করেছি। আল্লাহ আমার একটা হজ কবুল করি না। বাবা রে, আমার নবী জানিয়েছে যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকায় আর বলে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, আমার আল্লাহ নবী জানিয়েছেন তার নামায় আমালে কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবে। মাকে কষ্ট দিলে হজ, মাকে ধাক্কা দেননি তো, মাকে মারেননি তো। অনেক সময় বিবির কথা শুনে বৃদ্ধাশ্রমে মা বাবা মেশকাতের 564 পৃষ্ঠার হাদিস বলছে, সাহাবী রাসূল প্রশ্ন করেন হুজুর মায়ের দিকে যদি তাকায় ফজিলত বলে কবুল হওয়া হজের সওয়াব করে বলে আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করব, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে কবুল হওয়া হজের। সাহাবী রাসূল আবার আরজি জানাছেন হুজুর যার মা নাই আব্বা আছে, আমার নবী পাক বলেন আব্বার মুখ পানে তাকালো কবুল হওয়া হজের সওয়াব। সাহাবী রাসূলের আবার আরজি জানাচ্ছেন হুজুর সারাদিন তো সন্তান মা বাপের দিকে যদি 100 বার তাকায়, একবার তাকালে যদি একটি হবে নাকি 100 বার তাকালে কি হবে? আমার প্যারা নবী আমার দরদি নবী সঙ্গে সঙ্গে বলছেন আমার আল্লাহ বড় দয়ালু, যদি কেউ 100 বার পিতা মাতার দিকে তাকায় আমার আল্লাহ তার নামায় আমালে 100 কবুল হজের সওয়াব দেন। মায়ের মুখের দিকে তাকালে নেকি হয়, মায়ার নজরে, রাগ করে না, গরম নজরে নয়, নরম নজরে মায়ের দিকে তাকালে নেকি, বাপের দিকে তাকালে নেকি। সেই বাপ মাকে আপনারা কষ্ট দিচ্ছেন, খবরদার দিবেন না। আব্বা মায়ের সম্মুখে উঁচু গলায় কথা বলবেন না, সবসময় আসামির মতো নত জোরে কথা বলবেন। অনেকে বলে আমার বাপ মা লেখাপড়া জানে না, মূর্খ, আর আমি হলাম মেম্বার, প্রধান, মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, বিভিন্ন কিছু হয়ে গেছি, আমার আব্বা কথা বলে। ও যুবক, তোমার মা তোমার আব্বা যদি তোমার প্রতি অপরাধও করে, জুলুমও করে, তাও তুমি তোমার আব্বা মাকে উঁচু গলায় কথা বলতে পারবে না। আল্লাহ কোরআনে জানিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো বলে বলেন। আজ থেকে যারা আছেন খবরদার আব্বা মায়ের প্রতি অসৎ ব্যবহার করবেন না। খুব শান্তিতে আমার মায়েদের আমার আব্বাদের ভালোবাসবেন। আব্বা মায়ের দিকে তাকালেও নেকি হয়। বাবারা বাবা তাওয়ার দোয়া ভিতরে হয়ে গেছে না মোটামুটি, যদি কারো বাকি থাকে তো বলবো। মায়েদের দিকে দিচ্ছে দিক, মায়েদের দিকে দিচ্ছে এখনই দেওয়া হয়ে যাবে। ওই তো চালাকি করে আর দাওয়াত নেওয়া যাবে না, বাস্তব কথা। এরকম করলে হ্যাঁ বলে খাই দিয়া দরবার, ওটা গাড়ি হবে। আচ্ছা